আমাদের দুনিয়াতে ছাত্রীরা করেছে, আমরা সেটা শোনার চেষ্টা করি। মাঝখান থেকে আরো السلام عليكم ورحمة الله وبركاته। আজকে আমাদের বিষয়বস্তু হলো মাইয়াত বাড়ির বিধিনিষেধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন রূপসোনা, আজ সকালে জরুরি এক দরকারে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমাকে না পেয়ে ফিরে গিয়েছিলাম। তুমি কি কোনো প্রয়োজনে কোথাও গিয়েছিলে? হ্যাঁ বোন, আজ সকালে আমি এবং আমার অনেক প্রতিবেশী মহিলা মিলে কানাইপুর গ্রামে এক ব্যক্তি মারা গেছে, সেখানে গিয়েছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। হ্যাঁ বোন, তো মৃত্যু ব্যক্তি তোমার আত্মীয় সূত্রে গিয়েছিলেন? আমার চাচাতো ভাইয়ের নানা শাশুড়ির ভাইপোর ছেলের খালু দুলাভাই। সে সূত্রে সে আমাকে আমি ঠিক বলতে পারবো না বোন। কি বলছো বোন? সে তো তোমার ব্রাত্তি হয়ে যাচ্ছে, তাছাড়া তোমার মাহরাম ব্যক্তিও নয়, সেখানে তোমার গিয়ে কি লাভ তা তো বুঝলাম না। আজব তো, 8 মাস ক্যান্সারে ভোগার পর একটা মানুষ মারা গেছে, সে তো চিরদিনের জন্য চলেই যাবে কবরে, তার মরামতটা দেখবো না, তা কি কখনো হয়? এখানে লাভ লোকসানের হিসেব আছে কোথা থেকে তা তো বুঝি না। আফসোস, সত্যি আমরা অনেক কিছু বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না। আচ্ছা তুমি বলো তো বোন, এই যে 8 মাস মানুষটা অসুস্থ অবস্থায় পড়েছিল, তখন কি তুমি দেখতে গিয়েছিলে? তা বোন, দেখতে যাবো যাও ভাবছিলাম, কিন্তু সংসারের কাছে চাপে গরু ছাগল মাছ মুরগি এসবের দেখাশোনার কারণে যাওয়া হয়ে ওঠে। আজকে যে তোমার সংসার সামলেছে, সেদিনও সে সামলাতো। পার্থক্য শুধু এটা হতো, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে রোগীর সান্নিধ্যে তুমি আল্লাহকে খুঁজে পেতে, আল্লাহর প্রিয় প্রার্থী হতে। কিন্তু তুমি গায়ের মাহরাম মাইয়াতকে দেখতে গিয়ে কোন সওয়াবের অংশীদার তো হতেই পারলে না, উল্টে নিজের ক্ষতি করে এসেছো। ও মা গো, এখানে ক্ষতির কাজ কি করলাম আমি? বোন, আমাদের ইসলাম ধর্মে মৃত্যুর পর মাহরাম ব্যতীত মৃত্যু নারীর লাশ যেমন পুরুষ মানুষের দেখা না যায়, তেমনি মৃত্যু পুরুষের লাশ দেখাও নারীর জন্য না যায়। বোন, তুমি এমন ব্যক্তিকে দেখতে গিয়েছিলে যে যার সাথে তোমার পর্দা করা হুকুম ছিল, তাই তুমি এমন নাজায়েজ কাজে শরীক হয়ে নিজের আখিরাত নষ্ট করেছো। আর বোন, এত কথা বুঝি না, জানি না, আর জানতেও চাই না, একেবারে ক্লান্ত হয়ে গেছে। সারাদিন জোরে জোরে কান্না করে গলাটা এমনিতেই গেছে, তার উপর তোমার কাছে জায়েজ না জায়েজের ফতোয়া শুনতে শুনতে এবার কান্নাও যাবে, আর পারছি না বোন। নাউযুবিল্লাহ, তাই নাকি? আবার জোরে জোরে কান্নাও করেছো? এখানে না কান্নার কি আছে? সবাই যখন কাঁদছিল তখন কি আমি চুপ করে বসে থাকবো? তখন আমি আমার নানি মরার কথাটা মাথায় ঢুকিয়ে জোর করে চোখে পানি এনে সবার শুনে সুর মিলিয়ে কান্না করে নিজের মান সম্মান রক্ষা করলাম বোন। হায় হায় বোন, তোমার কথা শুনে আমার হাসিও পাচ্ছে, আবার কান্নাও আসছে। মৃত্যু ব্যক্তির কাছে জোরে কান্না করা বা বিলাপ করা যে কত বড় গোনাহ, যদি জানতে তাহলে বিলাপ করা চিরতরে ভুলে যেতে। এই বিলাপকারী নারীর জন্য অপেক্ষা করছে পরকালে ভয়াবহ আযাব। কেন কান্নাতে দোষ? তাহলে মানুষ যাবে কোথায়, করবে কি? কান্নাতে দোষ নয় বোন, দোষ কান্নার প্রকাশ ভঙ্গি। মৃত্যু ব্যক্তির গ্রহে তুমি চোখের পানি ফেলতে পারো, কিন্তু উচ্চস্বরে কান্না করা একদম শরীয়ত গ্রহীত কাজ। এতে মৃত্যুর জন্য আল্লাহ পাককে দোষারোপ করা হয় এবং আল্লাহ তাআলার ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করা হয়। তাই নাকি? কিন্তু মৃত্যু ব্যক্তির গ্রহে যদি আমাদের বুক থেকে জোরে কান্না আসে, তখন কি করব? বোন, এটা তো ঠিক, আল্লাহ
পাক আমাদের সকলকে সৃষ্টি করেছে এবং আমাদেরকে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। সময় ফুরালে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এটাও বাস্তবতা। তাই আমাদের সকলকে সবর করতে হবে। সবরকারীর সঙ্গে সবসময় আল্লাহ পাক থাকে। আমরা যদি ধৈর্য হারিয়ে উচ্চস্বরে কান্না করে শরীয়তের সীমা লঙ্ঘন করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে পরকালে ভয়াবহ আযাব। আযাবের কথা শুনে বোন আমার খুবই ভয় পাচ্ছে। আমাকে আরো কিছু শিখিয়ে দাও যেন আমি আযাব থেকে রক্ষা পেতে পারি। কিন্তু মন, তুমি একটু আগেই যে বললে তুমি আজ অনেক ক্লান্ত। বলেছিলাম, কিন্তু এখন তোমার কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে। তাছাড়া আজ রাত্রিরে রান্না বান্নারও কোনো জমানা নেই। জানো তো বোন, মরা বাড়িতে আজ যে গরুটা জবাই হয়েছিল না, সেটা দেখার মতো ছিল। আর মাংসটাও রান্না হয়েছিল কাল। পেট পুড়ে খেয়ে এসেছি, আবার টিফিনে করে বাড়ির জন্য নিয়ে এসেছি। তাই নিশ্চিন্তে এইরকম তোমার কাছে এইরকম কথা শুনতে মন চাইছে বোন। কি বললে? মৃত্যু বাড়িখানা? আস্তাগফিরুল্লাহ। তুমি কি জানো না বোন, পাড়া প্রতিবেশী নিকটতাই দূরাত্মী সবার জন্য মৃত্যু বাড়িখানা খাওয়া একদমই অনুচিত। এতে অন্তর কঠোর হয়ে যায়, অন্তরে দুষ্টু প্রভাব পড়ে। তাই আমাদের সকলকে সর্ব অবস্থায় এই মৃত্যু বাড়িখানা খাওয়া থেকে বেঁচে থাকা কর্তব্য। তাছাড়া আমরা তো আনন্দ উৎসবে গরু জবাই করি। যে বাড়িতে মানুষ মারা গেছে, যার জন্য সকলে দুঃখিত, শোকাহত, মর্মাহত, সেখানে কোন আনন্দে এত বড় গরু জবাই করে খানা করা হয়? এটা কি আশ্চর্যের ব্যাপার নয়? সত্যি তো, এসব আগে তো কখনো ভেবে দেখিনি। এটা ঠিক যে আমরা ঈদ, বিয়ে, আকিকা ইত্যাদি আনন্দ উৎসবে গরু জবাই করি, কিন্তু সব বাড়িতে এসব ঠিকঠাক করেছে মনে হচ্ছে না বোন। হ্যাঁ বোন, আমাদের ভাবতে হবে এবং সমাজকে ভাবাতে হবে। আমাদের জানতে হবে এবং সমাজকে জানাতে হবে। আমাদের উচিত মহিলাদের মৃত্যু বাড়িতে বেশি ভিড় না জমিয়ে পুরুষদের জানাজার মাঠে ভিড় জমানো। আমাদের উচিত সুরে সুর মিলিয়ে উচ্চস্বরে কান্না না করে মৃত্যু ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া। আমাদের উচিত মহিলাদের মৃত্যু বাড়ি যাওয়া আগ্রহ কমিয়ে মৃত্যু ব্যক্তির নামে প্রাণায়াম, কালিমা, দরুদ, নফল নামাজ, রোজা এবং দান সৎকার ব্যাপারে সচেতন হওয়া। আমাদের উচিত গরু কেনার পরিবর্তে ওই টাকা মসজিদ, মাদ্রাসা এবং গরিব মিসকিনেদের দান করে দেওয়া, যাতে মৃত্যু ব্যক্তি কবরে শান্তি পায়। তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো বোন। আজ আমি অনেক কিছু জানলাম। আমি আগামীতে ইনশাআল্লাহ এর কাছ থেকে বিরত থাকবো এবং আমার প্রতিবেশী মহিলাদেরকেও শরীয়তের এই বিধান জানিয়ে দিব। আল্লাহ আমাদের সকলকে এবং তার রাসূলের বিধিনিষেধ